তেলাপিয়া এবং শিং মাছ এই দুইটা মাছ যদি একত্রে চাষ করা যায় সেক্ষেত্রে রোগ ব্যাধি কম হয়। অন্যদিকে শিং মাছের কালার অনেকে বলেন যে কালো হয় পুকুরে চাষ করলে, এই জিনিসটা হবে না। কারণ কি, তেলাপিয়ার পুকুরে পানি সবসময় সবুজ থাকে, এই পুকুরে যখন আপনি শিং মাছ চাষ করবেন সেক্ষেত্রে এই মাছ প্রাকৃতিক খাবার খাবে এবং কি প্রাকৃতিক পরিবেশ একটা সুন্দর একটা ভূমিকা পালন করে মাছের কালার আনার জন্য। সো আপনার পুকুর পানিটা কালো না যেহেতু, এবং কি পুকুর পানি যেহেতু সুন্দর, এই ক্ষেত্রে মাছের কালার সুন্দর আসবে। এবং কি আপনি যখন তেলাপিয়ার সাথে শিং মাছ চাষ করবেন সেক্ষেত্রে শিং মাছের যে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া হয়, ছত্রাক হয়, এইসব জিনিস হবে না। কারণ কি, আপনি এখানে ঘনত্ব কম রাখতেছেন। অন্যদিকে আপনি কি করতেছেন, তেলাপিয়ার সাথে যখন চাষ করতেছেন সেক্ষেত্রে তেলাপিয়ার যে খাবারটা হাই প্রোটিনের খাবার, সেটা কিন্তু শিং মাছ খাইতেছে। এই কারণে দেখবেন কি তেলাপিয়ার সাথে সাথে শিং মাছের কিন্তু ভালো একটা গ্রোথ চলে আসে। এখন তেলাপিয়ার সাথে শিং মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে শতাংশে কি পরিমাণ ঘনত্ব দিবেন, প্রতি শতাংশে তেলাপিয়া দিবেন 250 পিস, শিং মাছ দিবেন মোটামুটি 150 থেকে 200 পিস। এই ঘনত্বে চাষ করেন, দেখবেন কি শিং মাছ 7 থেকে 8 মাস পরে বিক্রি করবেন, তেলাপিয়া 4 মাস অন্তর অন্তর বিক্রি করতেছেন। এই যে একই পুকুরে আপনি বারংবার তেলাপিয়া চাষ করতে চাইলে অবশ্যই এসে তেলাপিয়া চাষ করতে হবে।